রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পাঙাশ মাছের কারি। তার জন্য আমি এখানে একটি পাঙাশ মাছকে এইভাবে কেটে নুন মাখিয়ে রেখেছি। আর পাঙাশ মাছটা রান্নার জন্য আমি এখানে একটি আলুকে এইভাবে কেটে রেখেছি, অল্প পরিমাণে রসুন নিয়েছি, অল্প পরিমাণে আদা কুচিয়ে রেখেছি, অল্প পরিমাণে একটি ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, আর এখানে একটি ছোট সাইজের টমেটোকে কেটে রেখেছি। তাহলে দেখে নিন আমি পাঙাশ মাছের কারি কিভাবে রান্না করি। এবার এর পাশে আমি একটি কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আর পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এর পাশে তেলটা গরম হতে হতে আমি যে মাছটার মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, এবার ওর মধ্যে হলুদ মাখিয়ে দেব। মাখানো হয়ে গেছে, এর পাশে তেলটাও গরম হয়ে গেছে। এবার পাঙাশ মাছগুলো আমি ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এক পাশটা উল্টে দেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে হালকা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটি তেজপাতা, অল্প পরিমাণে চিনি, 1 চামচ মতো গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব। রসুন আর আদাটা হালকা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কুচনো টমেটো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। কষানো হয়ে গেছে, এবার অল্প পরিমাণে ওর মধ্যে জল দিয়ে দেব। হালকা নেড়ে নেব। এবার ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। যেহেতু আলুটা আরেকটু সেদ্ধ হবে, তার জন্য আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা দেখব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব। আমার এই পাঙাশ মাছের কারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। যেহেতু আমি আলু ভাজার সময় আর পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই কারণে আমি আর পরে নুনটা অ্যাড করছি না। আপনারা যদি আলু ভাজার সময় আর পেঁয়াজ ভাজার সময় নুন না দিয়ে থাকেন তাহলে আপনারা এখন নুনটা অ্যাড করতে পারেন। এবার ওর মধ্যে দিয়ে দেব সানরাইজ গরম মশলা। আমার পাঙাশ মাছের কারি তৈরি, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তা আপনারাও বাড়িতে বানিয়ে খান, আর আমিও খাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।